একদমই কম মশলায় রান্না করা এই মজার বিরিয়ানিটা হচ্ছে ইয়ামেনি মান্দি বিরিয়ানি। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস। ৪টা বড় বড় টুকরা নিয়েছি এবং বাকিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। মশলার ভিতরে আমি অ্যাড করেছি আমার নিজের বানানো বিরিয়ানি মশলা এবং একটু হলুদের গুঁড়া, বিরিয়ানি এসেন্স, সাথে একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। ঝালের জন্য আমি মূলত কাঁচা মরিচ ব্লেন্ড করে অ্যাড করেছি আমার টেস্ট অনুযায়ী। এরপরে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে এই মাংসগুলোকে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর এভাবেই আমি এটাকে ২ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি। মাংসটা যত বেশি সময় ধরে ম্যারিনেট হবে ততটাই এর ভেতরে ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে যাবে। এইদিকে আমি হাফ কেজি নিয়েছি বাসমতি চাল। চালগুলোকেও আমি ভালো মতো ধুয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে সফট হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখেন আমার চালটা রেডি এবং অন্যদিকে আমার মাংসটাও ম্যারিনেট হয়ে গিয়েছে। মান্দি রান্না করার জন্য কিন্তু আমি এখানে খাসির রানের মাংসটা ব্যবহার করছি। রানের মাংস দিয়ে মান্দি বিরিয়ানি সবচেয়ে বেশি মজার হয়। প্রেসার কুকারে তেল দিয়ে এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। হাফ কেজি চালের জন্য কিন্তু আমি এখানে ১ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। পেঁয়াজের ভেতরে আমি আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম। সবকিছু কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি একটা টমেটো কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। মান্দি বিরিয়ানিতে কিন্তু টমেটোটা মাস্ট অ্যাড করতে হবে, এতে সুন্দর একটা গ্রেভি এবং ফ্লেভার আসে। এখন আমি ২ চামচ পরিমাণে চিকেন স্টক পাউডার অ্যাড করে দিচ্ছি, এটাও সুন্দর একটা ফ্লেভার দিবে। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে লেমন জেস্ট। যারা খাসির গন্ধটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই স্টেপটা মাস্ট। আরো কিছুক্ষণ সময় ভালো মতো এই মাংসগুলোকে আমি কষিয়ে নিব। এরপর কিছুটা পানি অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মশলার ভেতর থেকে মাংসগুলোকে আলাদা উঠিয়ে নিয়েছি। কুকারের ভেতর থেকে মাংসের মশলাগুলোকে আমি আরেকটা হাঁড়িতে ট্রান্সফার করে চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, সাথে অ্যাড করেছি কিছুটা গুঁড়ো দুধ। অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে এর ভেতরে খাসির যে বড় বড় পিসগুলো রেখেছিলাম সেগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি এর ভেতরে বাসমতি চালগুলো অ্যাড করে দিয়েছি। হাই হিটে মাংসগুলোকে দাগ লাগিয়ে ফ্রাই করে নিয়েছি। চালের গায়ে পানি লেগে আসলে আমি এর ভেতরে উঠিয়ে রাখা ছোট মাংসের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। অন্যদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। হাঁড়ির ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে এটাকে আমি মোটামুটি ১ ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। ফ্রাই করে রাখা মাংসের বড় পিসগুলোকে উপরে দিয়ে বিরিয়ানিটাকে আমি সার্ভ করেছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, এটা স্বাদেও হয়েছে দুর্দান্ত। সাইড ডিশ হিসেবে আমি রেখেছিলাম গ্রিন চাটনি, পেঁয়াজের সালাদ এবং গার্নিশের জন্য ঘিয়ে ভাজা কিছু বাদাম আর কিশমিশ। যারা অতিরিক্ত মশলার জন্য বিরিয়ানি খেতে পারে না তারা অবশ্যই এই বিরিয়ানিটা